আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে এসেছি বাংলাদেশের এমন এক জায়গায় যেখান থেকে বাংলাদেশের প্লাস্টিকের যাবতীয় কাঁচামাল সরবরাহ করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নিয়ামত দিয়েছে, সেটা হচ্ছে আমাদের বাড়ি এমন একটি জায়গায় যে বাড়ির এক পাশে হচ্ছে বাংলাদেশের বিশাল শাল গজারি বন এবং আরেক পাশে হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় রাবার বাগান। এখান থেকে একদম দূষণ মুক্ত বাতাস আমরা পাই, অক্সিজেন। আর এই নিয়ামতটা শুধু আমরা এই কয়েক লক্ষ মানুষ পেয়েছি। রাবার বাগানে পৌঁছে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, হারিয়ে গেলাম শান্তির এক অজানা রাজ্যে। হে বন্ধুগণ, আর কত এক ঘেমি জীবনের গ্লানি টানবেন? নিজেকে একটু সময় দেন। ভবিষ্যৎ করে তো আপনার সময় শেষ হয়ে গেল, অথচ ভবিষ্যতের রিজিক আমার মহান রব আপনাকে সৃষ্টি করার 40 বছর আগেই আপনাকে দিয়ে রেখেছে। প্রকৃতির মাঝে কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় সব ক্লান্তি এক মুহূর্তেই দূর হয়ে যায়। এই রাবার বাগান ঠিক তেমনই একটা জায়গা। চারদিকে সারি সারি রাবার গাছ একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে আছে। উপরে তাকালে দেখা যায় পাতার ফাঁক দিয়ে আকাশ, আর নিচে মাটির উপর ছায়া আলোর খেলা। হালকা বাতাস বইলে পাতাগুলো নড়ে ওঠে, আর সেই শব্দটা কানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়। এই জায়গার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে কোনো কোলাহল নেই, না গাড়ির শব্দ, না শহরের ব্যস্ততা, শুধু প্রকৃতির নিজস্ব একটা নীরবতা। রাবার গাছগুলো শুধু সৌন্দর্যই না, এগুলোর সাথে জড়িয়ে আছে মানুষের জীবনও। এই গাছ থেকে সংগ্রহ করা হয় রাবার, যা আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজে লাগে। গাছের গায়ে ছোট ছোট কাটা দাগ, সেখান থেকে ধীরে ধীরে ঝরে পড়ছে সাদা রস। এই দৃশ্যটা কাছ থেকে দেখলেই বোঝা যায়। এই রাবার বাগান শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি, যেখানে এসে মানুষ নিজেকে একটু শান্ত করতে পারে। দিনের শেষে এমন একটা জায়গায় কিছু সময় কাটানোই হয়তো জীবনের সবচেয়ে বড় শান্তি।